বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে উদ্দেশ্যে এখানে পদ্মা পুলক যে উদ্দেশ্য আমাদের করা, যে উদ্দেশ্য, কিন্তু সেই উদ্দেশ্যটাই আমরা প্রতিনিয়ত একটা বাধার মুখে মনে হয় যে পড়তেছে। আমার মনে হয় যেমন এর আগেকার যেমন ডিসি মহাদেশের 2-3 জন ডিসি মহাদেশ ওনারা আসছিলেন আমাদের এলাকার ঘুরতে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তার কাছে আমরা স্মারকলিপি দেই, তার কাছে দরখাস্ত দেই। এই সেই নমুনাটা এখনো আছে। এই যে ইয়াগুলি আমরা দেই যে আমাদের এলাকা পদ্মা পুলকে আপনি কিছু এই পদ্মা নদীর কেনারটা আপনি কিছু বিনোদনমূলক কিছু করে দেন। না, রাজবাড়ি তো ঘোরার মতো কোনো জায়গা নাই, দেখার মতো কিছু নেই। কিন্তু রাজবাড়ির ঐতিহ্যে একটা পদ্মা নদী আছে, এর কেনার দিয়ে সুন্দর করে মানুষজন একটু ঘুরলো, একটু বাতাস খেলো, একটু রেস্ট নিল, একটু ঘুরলো, ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু সেইটা করতে যায় আমি দেশে ভালো একটা উদ্যোগ ছিল এবং আমি ছিলাম, আমার সাথে আরো লোক ছিল, সার্বিক সহযোগিতা করে আমরা এটা করতে গেছিলাম। কিন্তু করতে যায় এখন আমার পদে পদে বাধা। আমার মনে হচ্ছে যে জিনিসটা বাধার মুখে পড়তেছে। মানে আমাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করছিল, যারা মামলা করছিল তারাই কিন্তু ভূমি দখলকারী, তারাই কিন্তু খাইতেছে এই সম্পত্তিটা। কিন্তু আমরা ওখানে যাই পারতেছি না। দেখেন এখানে যেসব সানাসুরওয়ালা, ফুসকাওয়ালা, প্রত্যেকের কাছ থেকে 5,000 করে টাকা নিচ্ছে, 60,000 করে টাকা নিচ্ছে প্রতি মাসে। এই গরিব মানুষ মনে হয় বলছিলেন ডিসি মহোদয় যে এলাকায় যে কাজ হলে পারে গরিব ঘরের মানুষ কেনা বেচা করে রুজির করে খাইতে পারবি। কিন্তু রুজির খাচ্ছেটা কিন্তু তাদের 5,000 করে কর দেওয়া লাগতেছে, কর দিয়ে তা খাওয়া লাগতেছে। এই করটা কি বৈধ হয়? বৈধ? আমি মাননীয় সরকার মহোদয়ের কাছে এবং আমি রাজবাড়ির প্রশাসনের কাছে জানতে চাই এটা বৈধ কি অবৈধ, এইটা কেন এভাবে হচ্ছে। এর আগে একটা টিনের ঘর ছিল ওখানে নদীর কিনারে, যেখানে ঘর পড়ছে টিনের ঘরটা বন্ধু বিক্রি হয়ে গেল। আবার গতকাল দেখলাম যে গাছগুলি ছিল নদীর, এত সুন্দর গাছ, মানুষ ছায়া দাঁড়াইতো, সে গাছগুলি বন্ধু বিক্রি হয়ে গেল। আমি তদন্ত করে আমি জানতে, আমি আপনার প্রশাসন দৃষ্টি আকর্ষণ বলছি, দ্রুত এটা পদক্ষেপ নিয়ে এটা তদন্ত করে এটা পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আবার মিটার সে মিটার এর আগে মিটার পর্যন্ত আমার মনে হয় সে মিটার বিল পর্যন্ত তারা দিচ্ছে না। এখন এটা মিটারটা পর্যন্ত মিটার চার্জ হচ্ছে, এগুলো কিন্তু ওই মিটারটা কিন্তু আমার জন্য হয়েছিল ডিসি মহোদয়, সে মিটার আমার সে বিল উঠতেছে। কি যে একটা অশান্তির ভিতরে আছে আসলে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু পদে পদে এই যে বাধা, এই বাধা কবে দূর হবে আমি কিছুই বুঝতেছি। এখন অজানা অবস্থা রয়ে গেছে। এই জন্যই আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ, এই যে গাছগুলো কেন কাটছে, যারা কাটছে এবং ভূমিদস্যু তাদের কাছে দলিল চান যে কোন জমির কেন তুমি এগুলো করতে চাও, তোমার ডকুমেন্টস পেপারসটা কি, তাদের কাছে চান। এই যে ঘরটা বিক্রি করে টিনের ঘর, এত সুন্দর ঘরটা, সেই ঘরটা একদম আউট হয়ে গেছে, দেখেন নাই। আবার প্রতিদিন 5-7 এত সুন্দর গাছ, কয়েক লক্ষ টাকার গাছগুলি যে কাটা তারা শেষ হয়ে গেল। যে আমি জানতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দ্রুত এদের তদন্তকারী ব্যবস্থা বেশি অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।